আসসালামু আলাইকুম। মার্কেট মাত্র ওপেন হলো। ১০ মিনিট হলো মার্কেট ওপেন হয়েছে। তো আসলে অলরেডি ২৭ পয়েন্ট নাই, ২৭ পয়েন্ট মাইনাস হয়ে গেছে। ৪৬ কোটি টাকা লেনদেন হলো। আসলে মার্কেট যে আজকে কাল পরশুর ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেটে হয়তো ক্যান্ডেল অথবা ভলিউম সব কিছু মিলাই মার্কেট হয়তো রবিবারে ভালো হবে। অন্য যারাও ভিডিও করে তারাও আসলে মোটামুটি একই রকম কমেন্টস করছে যে আসলে ভালো হবে। কিন্তু গতকালকে সারাদিন আসলে এগুলো পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এখন একটাই ইস্যু নিয়ে বসে আছে, সেটা হচ্ছে যে ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স 15% ট্যাক্স। আসলে ক্যাপিটাল গেনের উপর 15% ট্যাক্স বসালে বিনিয়োগকারীদের মানে কিছুই যায় আসে না। 40 লক্ষ টাকা পর্যন্ত যদি কেউ প্রফিট করে বছরে, তাহলে সেটার উপরে 15% ট্যাক্স এটাকে বলে ধার্য করা হবে। হ্যাঁ, কিন্তু একজন বিনিয়োগকারী যার 40 লক্ষ টাকা কি বলে প্রফিট করে বছরে, সে নিশ্চয় তো বোকা মানুষ না, তাও শেয়ার মার্কেট থেকে। এরকম যদি কেউ করে, সে কিন্তু একটা অ্যাকাউন্টকে 2 বা 3টা ভাগ করে ফেললেই কিন্তু তারা 40 লাখ টাকা এক পোর্টফোলিও থেকে কিন্তু ইনকাম হয় না। এটা নর্মাল, এগুলা এই জায়গায় আমি থাকলে আমিও এইটুকু জ্ঞান আমারও আছে। হ্যাঁ, তো এটা আসলে একটা ইস্যু, মানে এগুলোতে আসলে তাদেরকে এইভাবে আইনের ফাঁকফোকর দিয়ে, সিস্টেমের ফাঁকফোকর দিয়ে তারা আসলে কেউ করবে না, কি বলে ট্যাক্স দিবে না। তারা যদি 100 কোটি টাকা ইনভেস্ট করে মাসে যদি এটাকে কি বলে 40 লাখ টাকা ইনকাম করে, বছরে যদি 40 লাখ টাকা ইনকাম করে, তাহলে তারা 100 কোটি টাকাটা 2 ভাগ করে ফেলবে 2টা অ্যাকাউন্টে। তাহলে কখনো আর বছরে 40 লক্ষ টাকা ক্যাপিটাল গেইন হবে না। হ্যাঁ, এটা তারাও বোঝে, কিন্তু আসলে ওটাকে ইস্যু করে মার্কেটকে এইভাবে ফেলে দিবে, মার্কেট পড়ে যাবে, এটা আসলে দুঃখজনক। আসলে এনবিআর কেন এরকম একটা কথা বললো কে জানে, এই সময় আসে, তাও পুঁজিবাজারের মতো একটা জায়গায়, পরিস্থিতি যেখানে খুবই খারাপ। এটার কোনো আসলে ব্যাখ্যা নাই। এটা আসলে তাদেরকে একটু মানে একটা পরিষ্কার আসলে সিদ্ধান্ত, যেখানে যারা আসলে মার্কেটকে প্লেয়ার, তারা আসলে মার্কেটে ফালানোর জন্য কেন জানি বসে আছে, মানে কোনো একটা ইস্যুকে নিয়ে কোনো একটা কথা বলে তারা মার্কেট ফেলে দিচ্ছে। আর ফেসবুকে কিছু গ্রুপ আছে, তাদের এজেন্ট, এরা আসলে সারাক্ষণ ফেসবুকে বিভিন্ন নিউজের নামে এইগুলো প্রচার করে দেয়। শুধু নেগেটিভ নিউজ প্রচার করে, নেগেটিভ নিউজগুলোই আসলে তারা পাবলিশ করে তাদের বিভিন্ন পেজ থেকে। তো মার্কেটে এরপর একটা পরিস্থিতি তৈরি হয়। এই হচ্ছে মানে ক্যাপিটাল গেইনের বিষয়টা। আরেকটা বিষয় আসলে ইদানিং আবার আলোচনা হচ্ছে যে 10 বছরের নিচে বাংলাদেশের রিজার্ভ চলে গেছে। রিজার্ভ কমে যেতে পারে, কিন্তু রিজার্ভের সাথে বাংলাদেশের কি বলে পুঁজিবাজারের সম্পর্ক কি? রিজার্ভের সাথে কি পুঁজিবাজারের কোনো সম্পর্ক আছে? রিজার্ভের সাথে তো পুঁজিবাজারের সরাসরি কেন, দূরবর্তী কোনো সম্পর্ক নেই, শুধু যারা বিদেশি বিনিয়োগকারী আছে তাদের সাথে সম্পর্ক আছে। দেশের কোনো বিনিয়োগকারীর সাথে তো রিজার্ভের কোনো কি বলে সম্পর্ক নেই। ডলারের দাম বাড়ছে, সেটাতে সম্পর্ক থাকতে পারে, ডলার 100 থেকে 160 টাকা হয়ে গেছে, সেটার একটা সম্পর্ক আছে। কিন্তু রিজার্ভের সাথে তো পুঁজিবাজারের কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই। আসলে এগুলো কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে মার্কেটটাকে ফালাইতে হবে। আসলে এটা হচ্ছে মূল কথা, মার্কেটকে ফালাইতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। ফালাচ্ছে মার্কেট, এভাবে মানে ফালাবে আর কি, পড়বে এভাবেই। তো আমি একটা আরেকটা কি বলে ভিডিও করব, আসলে মার্কেট আসলে কখন উঠবে আর কি। হ্যাঁ, কখন উঠবে, হ্যাঁ একটা ভিডিও করব আমি, আসলে মার্কেটটা কখন উঠবে। শুধু এটুকু একটু বলে রাখি, ব্যাক্সমিকও একটা শেয়ার আছে। হ্যাঁ, 114 টাকা না 15 টাকা এই মুহূর্তে মার্কেটে চলে, ওটা কিন্তু ফ্লোরে আছে। হ্যাঁ, ওটা কিন্তু এখনও ফ্লোরে আটকে রয়েছে, ওটা কিন্তু ওই শেয়ারটার কিন্তু লেনদেন হচ্ছে না। ও বিষয়ে আসলে একটা কিছু মানে বলা দরকার। ওটা আসলে ওটা যখন আসলে ওটার বিষয়ে আসলে কিছু বলতে হবে। হ্যাঁ, তখনই আসলে মার্কেট কখন উঠবে ওটার সাথে একটা সম্পর্ক আছে, ব্যাক্সিমকো শেয়ারটার সাথে মার্কেট কখন উঠবে এটার একটা সম্পর্ক আছে।
ওটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো পরে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।